হ্যাঁ, চাতক পাখির মতো তাকিয়ে আছে সেই কে, যে একজন প্রতিবন্ধী, তার কোনো নিজস্ব সেই রকম ইনকাম নেই, সে সরকারে 1,000 টাকার দিকে চেয়ে আছে। একজন বিধবা, তার স্বামী নেই, কি অথচ সে সরকারে 1,000 টাকার দিকে তাকিয়ে আছে। একজন বয়স্ক, তার ছেলে মেয়ে সেই রকম তাকে খেতে দেয় না, বা তার ছেলে মেয়ে নেই, সে সরকারের 1,000 টাকার দিকে তাকিয়েছে, যে যদি সরকার সেই 1,000 টাকা, যদি সরকার 1,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকায়, তাহলে তিনি কিছুটা হয়তো ভালো মন্দ খেতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজুল শেখ, আমি একজন প্রতিবন্ধী ভাই। প্রতিবন্ধীদেরকে নিয়ে দু চারটা আজকে কথা বলবো, কারণ প্রতিবন্ধীদের নিয়ে কেউ ভাবে না, আমাদেরকেই ভাবতে হবে আর আমাদেরকে লড়তে হবে। সরকার চেঞ্জ হওয়ার পর 4 তারিখে সরকার চেঞ্জ হচ্ছে। 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পর সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রতিবন্ধী ভাতা ডবল করতে চেয়েছিল, কিন্তু অফিসিয়ালি যে তিনি ডবল করেছে তা নিয়ে তা স্পষ্ট ভাষায় আমরা জানি না। কিন্তু আজকে সেই প্রতিবন্ধী ভাতা নিয়ে অনেক মানুষ, প্রতিবন্ধী, বার্ধক্য এবং বিধবা, এ সকল মানুষগুলো অনেক হতাশা হয়ে আছে ভাই, অনেক নিরাশা হয়ে আছে, যে তারা চাতক পাখির মতো উপরের দিকে তাকিয়ে আছে, সরকারের দিকে তাকিয়ে আছে, যে কখন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকের পাসবুকে সেই 1,000 টাকা হোক বা 2,000 টাকা হোক, টাকা ঢুকবে। জি হ্যাঁ, চাতক পাখির মতো তাকিয়ে আছে সেই কে, যে একজন প্রতিবন্ধী, তার কোনো নিজস্ব সেই রকম ইনকাম নেই, সে সরকারে 1,000 টাকার দিকে চেয়ে আছে। একজন বিধবা, তার স্বামী নেই, কি অথচ সে সরকারে 1,000 টাকার দিকে তাকিয়ে আছে। একজন বয়স্ক বয়স্ক সে, তার ছেলে মেয়ে সেই রকম তাকে খেতে দেয় না, বা তার ছেলে মেয়ে নেই, সে সরকারের 1,000 টাকার দিকে তাকিয়েছে, যে যদি সরকার সেই 1,000 টাকা, যদি সরকার 1,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকায়, তাহলে তিনি কিছুটা হয়তো ভালো মন্দ খেতে পারবে। কিন্তু আমাদের সরকার, বর্তমান সরকার, মাননীয় শুভেন্দু অধিকারীজি, তিনি অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে পড়ে আছে। লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা অলরেডি সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনি দেখুন যে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দিচ্ছে, কিন্তু প্রতিবন্ধীদের 1,000 টাকা করে দেওয়ার সরকারের কাছে সময় নেই। সরকার চেঞ্জ হওয়ার পর সরকার একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে, যে অন্নপূর্ণা ভাণ্ডার লিঙ্ক করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডার সার্ভার আপডেট করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডারে ডিবিডি লিঙ্ক করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডারের আবার কি বলে যে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, 12 পেজে ফিল আপ করতে হবে। কিন্তু সরকার একটি বারের জন্য ভাবছে না যে সকল লোক সরকারের দিকে তাকিয়ে আছে, অনাহারে কষ্টে দিন কাটছে, যে সরকার কখন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকাবে। সেই প্রতিবন্ধী, সেই বিধবা, সেই বয়স্ক লোকগুলো সরকারের দিকে তাকিয়েছে, কিন্তু সরকার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভাই। সরকার আমাদের দিকে কখন তাকাবে, এটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এটা আমাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলন না করলে আমাদের ভাতাও বাড়বে না, আমাদের কোনো কিছু বাড়বে না। যেহেতু প্রতিবন্ধীদের ভাতা কত টাকা ছিল, মানবিক, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি নাম দিয়েছিল কি মানবিক ভাতা। কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা নাম দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে 500 থেকে শুরু করে 1,500 টাকা হয়ে গেল, অথচ প্রতিবন্ধী ভাতা বাড়েনি। প্রতিবন্ধীদেরকে কেউ মানুষই মনে করে না। সরকার চেঞ্জ হলো, সরকার চেঞ্জ হওয়ার পর শুনলাম নাকি সরকার মানবিক ভাতা ডবল করবে, 2,000 টাকা করবে, কিন্তু সরকার সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পড়ে আছে। সেই প্রতিবন্ধীদের দিকে ফিরেও তাকাচ্ছে না, কারণ প্রতিবন্ধীদের ভোট ব্যাংক নেই। যে সকল প্রতিবন্ধী ভাই বোন আছে, প্রতিবন্ধী ভাই বোনদের কমপক্ষে মানবিক ভাতা হলে কমপক্ষে 5,000 টাকা হওয়া দরকার, বিধবা ভাতা 5,000 টাকা হওয়া দরকার, কমপক্ষে বার্ধক্য ভাতা হওয়া দরকার। কিন্তু সেই সকল প্রতিবন্ধীদের ভাই বোনদের ভাতা না বাড়িয়ে ভাতা বাড়াচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে। আমি অন্নপূর্ণা ভাণ্ডার, সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে আমরা মা বোনদের, আমি কিন্তু তার বিরোধিতা করছি না, স্পষ্ট ভাষায় বলছি। আমি খুশি যে সরকার অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, কিন্তু প্রতিবন্ধী ভাই বোনদেরকে দিকে তো তাকাতে হবে। যে সকল প্রতিবন্ধী ভাই বোন, যাদের কোনো সেই রকম রোজগার নেই, তারা কি করে খাবে? গত মাস থেকে 2 মাস হয়ে গেল, ভাতাটা 2 মাস হয়ে গেল, টাকা এখন পর্যন্ত ঢুকেনি। যে সকল বয়স্ক পুরুষ মহিলাদের ছেলেপিলে নেই, বা যাদের ছেলেপিলে আছে তাদেরকে কোনো খেতে দিচ্ছে না, সেই সকল পুরুষ মহিলাদের কত এখন কষ্ট হচ্ছে তারাই জানে। যে সকল বিধবা মহিলারা, তাদের স্বামী নেই, সেই সকল মহিলারা কীভাবে সংসার চালাবে? সরকার নিয়ে ভাবছে না। সরকার একটা জিনিস ভাবছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তো সরকারকে এটুকু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, আপনি প্লিজ একটু
যে সকল প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা আছে তাদের বয়স্ক বিধবা ভাতাগুলো আগে একটু ছাড়েন। অমানবিক ভাতা নাম দিয়ে অমানবিক করবেন না, প্রতিবন্ধীদেরকে নিয়ে অমানবিক করবেন না। আপনি একটু প্লিজ এই দিকে একটু নজর দিন। আমাদের ভাই বসে থাকতে হবে না, আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে আমাদের মানবিক ভাতাও বাড়বে না, আমাদের মানবিক ভাতাও ঢুকবে না। তো বন্ধুরা, নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিচে লিখে জানাবেন আপনাদের মতামত কি, অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।